হ্যালো, কি অবস্থা সবার? লার্ন উইথ মাহফুজ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম। তো আজকে আমরা প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর পয়েজন ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো এখান থেকে আমাদের যে কনসেপ্টগুলো না জানলেই নয় কোয়েশ্চেন সলভিং এর ক্ষেত্রে, সেই কনসেপ্টগুলো আমরা ফার্স্টে জেনে নিব। যে আমাদের যে ফর্মুলাগুলো আছে সেগুলো জেনে নিব, তারপরে মূলত আমরা কোয়েশ্চেন সলভ করব। তো আমি যদি শুরুতেই বলি পয়েজন ডিস্ট্রিবিউশনের আমাদের ফর্মুলা যেটা, সেটা যদি আমি একটু লিখে দিই এখানে, সেটা হলো গিয়ে আমার পি এক্স ইকুয়াল টু কে। ওকে, সো এইটা পি মানে হচ্ছে প্রবাবিলিটি বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হলো গিয়ে আমার ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তারপরে হচ্ছে এখানে ল্যামডা টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল। তো এটাই হলো আমার ফর্মুলা। এখানে কোন টার্ম দিয়ে কি বোঝাচ্ছে আসলে, এখানে মূলত আমার ল্যামডা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি আমার এভারেজ যে রেটটা থাকবে সেটা। ল্যামডা মানে কি এভারেজ যে রেটটা থাকবে সেটা, ওর আমরা বলতে পারি যে আমার ল্যামডা মিন, অথবা আমি বলতে পারি হচ্ছে কি আমার ভেরিয়েন্স, ঠিক আছে। সো এটা হলো কি আমার ল্যামডা। আচ্ছা, তারপরে আমার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি কে। সো কে কি, কে হচ্ছে কি নাম্বার অফ অকারেন্স, ঠিক আছে। সো নাম্বার অফ আচ্ছা, আর এখানে ই কি, ই হচ্ছে তো একটা কনস্ট্যান্ট, আমরা জানি। আমরা যদি এটা ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আসে সেটাই হলো গিয়ে আমাদের ই। সো ই হলো গিয়ে কনস্ট্যান্ট। আচ্ছা, সো ল্যামডা জানলাম, কে জানলাম, ওকে। তো এখন আমরা মূলত এই ফর্মুলা দিয়ে খুব ইজিলি এই জিনিসটা বের করে ফেলতে পারি। তো ই হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, যেটার ভ্যালু অ্যারাউন্ড 2.718। আচ্ছা, তো এখান থেকে আমাদের অলরেডি আমি বলছি যে আমার যে ল্যামডাটা সেটা হলো গিয়ে এভারেজ রেট অথবা মিন অথবা ভেরিয়েন্স। সো আমি আলাদাভাবে যদি সূত্র দিয়েই যদি এই জিনিসটা বোঝাই, সেক্ষেত্রে আমাদের পয়েজন ডিস্ট্রিবিউশনে মিন মিন হয় হচ্ছে কি আমার কি, মেইন হয় হচ্ছে গিয়ে আমার ল্যামডা, ঠিক আছে। আমার ল্যামডা যেটা হয় ওইটাই আমার মূলত মিন। সো এটার মানে প্রুফ আছে, প্রুফ আমাদের লাগবে না, আমাদের মূলত জাস্ট ফর্মুলাগুলো মনে রাখলেই হবে। আর ভেরিয়েন্সও কি, ভেরিয়েন্সও আমাদের ল্যামডাই, ঠিক আছে, আমার পয়েজন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে। সো আমার এখানে ভেরিয়েন্স সিগমা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, ইজ ইকুয়াল টু হলো কি আমার ল্যামডা। আচ্ছা, আর হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আমি জানি ভেরিয়েন্স যদি ল্যামডা হয় সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে, আমরা অলরেডি জানি যে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে হচ্ছে গিয়ে রুট ওভার কি, রুট ওভার ল্যামডা, শেষ। সো এখন আমরা কোয়েশ্চেন সলভিং এ চলে যাব। আমরা দেখলাম যে আমাদের পি এক্স ইকুয়াল টু কে, এটার আমার পয়েজন ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তারপর ল্যামডা টু দি পাওয়ার কে ডিভাইডেড বাই কে ফ্যাক্টোরিয়াল, এবং আমাদের মিন হয় ল্যামডা এবং ভেরিয়াসও হয় হচ্ছে গিয়ে ল্যামডা, এবং আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় হচ্ছে গিয়ে রুট ওভার ল্যামডা। আচ্ছা, তো এটা হলো গিয়ে আমার পয়েজন ডিস্ট্রিবিউশনের যে ফর্মুলাগুলো সেগুলা। সো এগুলা দিয়ে মূলত আমরা কোয়েশ্চেন সলিউশনে চলে যাই। তো এখানে যে জিনিসটা বলছে সেটা হলো গিয়ে আমার এখানে কি বলছে, এখানে বলছে যে a drop of water falls randomly from a leaking tap at a constant average rate of 5.2 per minute। তার মানে এখানে বলছে যে একটা ওয়াটারফল মূলত কি করে আমার বা লিক করে, মানে আমার যে লিকিং ট্যাপ, ওকে, ড্রপ অফ ওয়াটার, তার মানে আমার কি করে লিক করে পানি পড়ে, এই যে পানির যে ফুটাগুলো আছে সেই ফুটাগুলো পড়ে কিভাবে, সেই ফুটাগুলো পড়ার এভারেজ রেট হলো গিয়ে 5.2 পার মিনিট, প্রত্যেক মিনিটে এভারেজ 5.2 বা মানে রেটে মূলত ফুটাগুলো পড়ে আর কি। সো এই জিনিসটা দেওয়া আছে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এট লিস্ট থ্রি ড্রপস ফল ডিউরিং আর র্যান্ডমলি চুজেন।
30-second period. Okay, 30-second period also find the mean and standard deviation of the drops. আচ্ছা, এই জিনিসটা আমরা পরে দেখতেছি। প্রথমে আমরা ওইটার সলিউশন করে ফেলি। তো এখানে কি চাইছে, এখানে আমাদের যে জিনিসটা দেয়া আছে সেটা কি, সেটা হচ্ছে গিয়া 5.2 কি হয়, 5.2 এভারেজ রেট 5.2 পার মিনিট দেয়া আছে, তাই তো। সো এখানে এভারেজ রেট দেয়া আছে হচ্ছে গিয়ে 5.2 পার মিনিটে দেয়া আছে, ঠিক আছে, পার মিনিট। আচ্ছা, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এট লিস্ট 3 ড্রপ। আচ্ছা, তার মানে এখানে আমাদের ড্রপ কত, ড্রপ হচ্ছে গিয়া 3। আর আমাদের ফর্মুলায় দেখছি যে আমাদের এখানে এই যে কে কে নাম্বার অফ অকারেন্স, তো এখানে কে এর ভ্যালু দেওয়া আছে, কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে গিয়া 3। আচ্ছা, ফল ডিউরিং আর র্যান্ডমলি চুজেন 30-second পিরিয়ড, তার মানে এখানে আমার একটা টাইম লাইন দিয়ে দিছে, সেই টাইম লাইন কত 30 সেকেন্ড, এটাই আমাদের টার্গেটেড টাইম লাইন। সো আমাদের এই যে এখানে এভারেজটা দেয়া আছে 5.2, এটা দেয়া আছে মিনিটে। সো এটাকে আমাদের কি করতে হবে, 30 সেকেন্ডে কনভার্ট করতে হবে। ওকে, সো 30 সেকেন্ডে কনভার্ট করেই আমরা মূলত ল্যামডা এর যে এটা আছে সেটা পাবো আর কি। তো আমাদের ল্যামডা হলো গিয়ে, আমি যদি বের করতে চাই সেক্ষেত্রে আমার ল্যামডা ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে, আমার এটা দেয়া আছে 5.2 পার মিনিট, মিনিট মানে কি 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে আমার পরে হচ্ছে 5.2, 1 সেকেন্ডে পরে হচ্ছে কত 5.2 ডিভাইডেড বাই 60। আচ্ছা, আর এটা আমার চাইতেছে কত 30 সেকেন্ডে, তার মানে 30 সেকেন্ডে পরে কত 5 পয়েন্ট, এখানে যদি 30 সেকেন্ডে বের করতে চাই সেক্ষেত্রে হবে হচ্ছে 5.2 ডিভাইডেড বাই 60 ইন্টু 30, তাই তো। সো এটাই হলো আমাদের যে ল্যামডাটা সেটা। সো আমি এখন এখানে একটু লিখে ফেলি 5.2 ডিভাইডেড বাই 60। ওকে, এটা ছিল হচ্ছে পার মিনিটে। সো এটা আমরা 30 সেকেন্ডে কনভার্ট করে ফেললাম আমাদের এভারেজটা, যেহেতু আমাদের টার্গেটেড টাইম হচ্ছে 30 সেকেন্ড। সো এটা যদি আমরা ক্যালকুলেট করি সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে গিয়ে 30, 5.2 ডিভাইডেড বাই 60 করলে আমরা পাই হচ্ছে গিয়ে 2.6। সো এটা আমরা পাই হচ্ছে 2.6। সো আমাদের কে জানা আছে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যে ল্যামডাটা সেটাও আমরা মূলত বের করে ফেললাম, তাই তো। আচ্ছা, সো আমার এখানে আমার এটাকে আমি এভাবে লিখতে পারি, সিমিলার আগে দেখাইছিলাম এফ এক্স দিয়ে বলতে পারি। আচ্ছা, যাই হোক। সো এখন আমি মূলত আমার এই ফর্মুলা যেটা ছিল আমরা জানি এফ এক্স ইজ ইকুয়াল টু কি, আমার যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে এখানে কি চাইছি, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট 3 ড্রপ ফল ডিউরিং দ্য র্যান্ডমলি চুজেন 30 সেকেন্ড। ওকে, সো এই ক্ষেত্রে আমার কি চাইছে, এট লিস্ট 3 ড্রপস, তার মানে আমি এটাকে লিখবো। আচ্ছা, এটা লেখার দরকার নেই, আমি একদম ডিরেক্টলি সলিউশনে চলে যাই। আমার এখানে প্রবাবিলিটি দ্যাট এট লিস্ট 3 ড্রপস ফল ডিউরিং আর র্যান্ডমলি চুজেন 30 সেকেন্ডস পিরিয়ড। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এফ এক্সটা ফার্স্টে একটু লিখি। সো এফ এক্স ইজ ইকুয়াল টু এখানে কি হবে, আমাদের ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাই তো। ল্যামডার ভ্যালু কত 2.6। তারপরে হচ্ছে কি আমার এখানে কি ছিল, ল্যামডা টু দি পাওয়ার কে, তার মানে 2.6 টু দি পাওয়ার কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 3, আর এখানে কে ফ্যাক্টোরিয়াল, তাই তো। সো এটা ছিল হচ্ছে আমাদের যে আমরা যে এটা পাইলাম সেটা আর কি। তো এখানে আমার এই যে কে, কেটা হলো কি, কে হলো কি আমার 0, 1, 2, এভাবে আমার কত পর্যন্ত, ইনফাইনাইট পর্যন্ত হইতে পারে। সো আমার এখানে এটাকে আমি এক্স দিয়ে বলতে পারতাম, সো আমি এখানে কে দিছি। তো এখানে চাইলে এক্স দিয়ে বলা যাইতে পারে, তো আমরা যেহেতু আগের ইয়েতে এক্স দিয়ে দেখাইছি, সো আমি এখানে কে দিয়ে না দিয়ে আমি এখানে এক্স দিয়ে দিই, ঠিক আছে। সো এখানে কনসিস্টেন্সি ধরে রাখতে সো এক্স দিয়ে দিলাম, এক্স। সো এখানে আমার এক্স ইজ ইকুয়াল টু 0, 1, 2 এইভাবে অনেক ভ্যালু হতে পারে। আচ্ছা, তো এখানে আমি যদি এখানে
জেনারেল আমি যদি লিখি সেক্ষেত্রে এইটা, তো এটা আমি লিখলাম জাস্ট জেনারেল, আমার যে ফর্মুলা এটার উপর বেস করে সাজাইলাম সেটা। এটা না লিখলেও সমস্যা নাই। এখন আমরা মূলত যে জায়গায় যাব সেটা হলো গিয়ে কোশ্চেন সলিউশনে চলে যাই। আমাদের যে মেইন যে জিনিসটা জানতে চাইছে সেটার সলিউশনে চলে যাই। সো এই জিনিসটা না বুঝলেও সমস্যা নাই। এখন আমরা যে ফর্মুলাটা দেখছি সেটা তো অলরেডি আমরা বুঝছি, তাই তো? সো এই ফর্মুলাটা আমরা এখন মূলত এই ফর্মুলা ইউজ করে আমরা মূলত এই সলিউশনটা করে ফেলি। এখানে বলছে কি এট লিস্ট 3 ড্রপস, তার মানে কি আমার পি কি হবে, এক্স এর ভ্যালু কি হবে, এট লিস্ট 3 ড্রপস, তার মানে অন্তত 3টা ড্রপ হতে হবে, তাই তো? অন্তত কয়টা ড্রপ হতে হবে, 3টা ড্রপ হতে হবে। সো অন্তত আমার 3টা ড্রপ, তার মানে এটা আমরা অলরেডি দেখছি যে এট লিস্ট 3 মানে কি গ্রেটার দেন অর ইকুয়াল কত 3। আমার অন্তত 3টা হতে হবে মাস্ট, বাট 3টার সমান মাস্ট হতে হবে, মানে তিনটার বেশি হতে পারে, বাট 3টার কম হওয়া যাবে না, তাই তো? অন্তত 3টা আমার অবশ্যই 3টা হতে হবে, কিন্তু কোনোভাবেই আমার 3টার কম হওয়া যাবে না। সো আমার 3টার বেশি হইতে পারে, ওই ক্ষেত্রে তো সমস্যা নাই, অন্তত 3টা তো ফুলফিল করছে। সো এইটার আমরা এইভাবে ডিনোট করি ম্যাথমেটিক্যালি, পি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 3। সো এইটা আমরা বের করব। এখন এখানে আমাদের গ্রেটার দেন অর ইকুয়াল 3। সো এখানে আমরা এই জিনিসটা কিভাবে বের করব, আমরা যদি এই জিনিসটা বের করতে যাই সেক্ষেত্রে তো এইভাবে বের করতে হয়তো আমাদের x ইকুয়াল টু 3 দিতাম, তারপরে পি এক্স ইকুয়াল টু 4 এটার জন্য বের করতাম, তারপরে পি এক্স ইকুয়াল টু 5 এটার জন্য বের করতাম, কিন্তু দেখতেছি এখানে তো কোনো শেষ নাই। এটার জন্য আমরা বের করতে 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 আলটিমেটলি অসীম পর্যন্ত চলে যাবে, তাই তো? সো এটা তো আমরা মানে ক্যালকুলেশন করতে পারবো না। সো অসীম পর্যন্ত আমরা তো ক্যালকুলেশন করতে পারবো না, এই জন্য আমাদের যে জিনিসটা করতে হবে এটা উল্টাভাবে করতে হবে। উল্টাভাবে কিভাবে, ওই যে কমপ্লিমেন্ট ইউজ করে। তার মানে আমরা এই জিনিসটাকে উল্টাভাবে করব কিভাবে, আমি এই জিনিসটাকে লিখতে পারি 1 মাইনাস পি এক্স লেস দেন 3, তাই তো? এই জিনিসটা লিখতে পারি। সো আমি এইভাবে করে ফেলবো। আগে আমরা দেখছি অলরেডি এই জিনিসটা, এটা কিভাবে কমপ্লিমেন্ট আকারে আমরা করতে পারি। সো আমি এখানে লিখে ফেলি 1 মাইনাস কি হবে এখানে পি এক্স লেস দেন 3, তার মানে এখানে আমার এক্স কত থেকে শুরু হয়, এক্স হচ্ছে 0 থেকে শুরু হয়, তাই তো? সো ইকুয়াল টু 0 প্লাস পি এক্স ইকুয়াল টু 1 প্লাস পি এক্স ইকুয়াল টু 2। সো এইটা আমরা বের করে ফেলবো এক একটা আলাদা করে। সো 1 মাইনাস এখানে এক্স ইকুয়াল টু কত, 0। সো এখানে আমরা বের করি আমাদের এখানে যেটা আছে সেটা হলো গিয়ে ই টু দি পাওয়ার, আমার এখানে x এর ভ্যালু 0, তাই তো? সো ই টু দি পাওয়ার মাইনাস 2.0, এটা যেভাবে আছে থাকবে। এখানে 0 ফ্যাক্টোরিয়াল, এখানে 2.6 টু দি পাওয়ার 0। সো এটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.6, এখানে 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 2.6 টু দি পাওয়ার 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2.6 টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। সো এটা আমরা ক্যালকুলেটরে বসিয়ে খুব ইজিলি আমরা এই জিনিসটা বের করে ফেলতে পারবো। ওকে, সো এটা যদি আমরা ক্যালকুলেটরে বসিয়ে বের করে ফেলি সেক্ষেত্রে আমরা ভ্যালু পাই হচ্ছে গিয়ে প্রথমটার ক্ষেত্রে আমরা ভ্যালু পাবো হচ্ছে 0.0743, পরেরটার ক্ষেত্রে পাই হচ্ছে গিয়ে 0.1931। সো এটা আমরা সিম্পলি কি করব, ক্যালকুলেটরে বসিয়ে এই ভ্যালুগুলো বের করে ফেলবো। সো এই ক্ষেত্রে আমরা পাই 2510। সো এই ভ্যালুটা পাইলাম। এখন আমি সিম্পলি এই টোটালটা যখন ক্যালকুলেশন করব সেক্ষেত্রে আমি ভ্যালু পাবো হচ্ছে 0.4816। সো এটাই হলো গিয়ে মূলত আমাদের এই যে কোয়েশ্চেনটা চাইছে সেটার আনসার। ওকে, আচ্ছা, তারপরে কি জানতে চাইছে, তারপরে জানতে চাইছে যে ফাইন্ড দ্য মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য ড্রপস। আচ্ছা, সো আমরা জানি যে আমাদের মিন এই ক্ষেত্রে কি হয়, আমার প্রয়োজনের ক্ষেত্রে মিন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে ল্যামডা, তাই তো? সো এই ক্ষেত্রে আমার ল্যামডার ভ্যালু কত, ল্যামডার ভ্যালু 2.6। সো এই ক্ষেত্রে আমার মিন হলো 2.6। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা জানি ইকুয়াল টু রুট ওভার আমার কি ল্যামডা, তার মানে কি রুট ওভার 2.6। এটাই হলো গিয়ে আমাদের আনসার। ওকে, সো এটা আমরা দেখে ফেললাম। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এখানে কি বলছে, এখানে বলছে যে
কম্পিউটার ব্রেকডাউনস occur randomly on average once every 48 hours of use। তার মানে কম্পিউটার ব্রেকডাউনস তার মানে কম্পিউটার ব্রেকডাউন করে একবার প্রত্যেক 48 আওয়ার্সে, ঠিক আছে, প্রত্যেক 48 ঘন্টা একবার কি হয় কম্পিউটারটা ব্রেকডাউন করে। ওকে, অফ ইউজ। আচ্ছা, এক নম্বরে কি জানতে চাইছি, ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দেয়ার উইল বি ফিউয়ার দেন 4। ফিউয়ার দেন মানে কি, ফিউয়ার বলতে আলটিমেটলি লেসই বোঝায়, তার মানে লেস দেন 4, তাই তো, ফিউয়ার দেন 4 আই মিন লেস দেন 4 ব্রেকডাউনস ইন, এখানে ব্রেকডাউনস এর উপর বেস করে জানতে চাইছে, ইন 60 আওয়ার্স অফ ইউজ। তার মানে 60 ঘন্টা ইউজ করতে আমার 4 মানে 4 লেস দেন এর যে ব্রেকডাউনটা সেটার মূলত প্রবাবিলিটি বের করতে বলছে। সো আমরা এটা একটু করে ফেলি। আমার এখানে কি দেয়া আছে, দেয়া আছে এভরি 48 আওয়ার্স, তার মানে কি এভারেজ হইল গিয়ে ওয়ান্স পার 48 আওয়ার্স, তাই তো, 48 আওয়ার্সে একবার। আচ্ছা, তো এখানে বের করতে বলছে ক্যালকুলেট প্রবাবিলিটি দ্যাট উইল বি দ্য ফিউয়ার দেন 4 ব্রেকডাউনস ইন 60 আওয়ার্স অফ ইউজ। তার মানে 60 ঘন্টার সময়কাল বেঁধে দিছে এখানে, এইটার উপর বেস করে আমাদের বের করতে হবে। সো আমরা এখান থেকে ল্যামডাটা ক্যালকুলেট করে ফেলি, তাই তো। সো এখানে আমরা সিম্পলি কি করে ফেলবো, আমাদের ল্যামডাটা ক্যালকুলেট করে ফেলবো। সো এই ক্ষেত্রে ল্যামডা কি হবে, আমার 48 ঘন্টায় আমার কম্পিউটার ব্রেকডাউন হয় একবার, আমার তাহলে 1 ঘন্টা হবে হচ্ছে 1/48, তার মানে আমার যে 60 আওয়ার্স, সো 60 আওয়ারে হবে হচ্ছে 60 ডিভাইডেড বাই 48, তাই তো। সো এখানে আমি ল্যামডা পাবো হচ্ছে গিয়ে কি 60 ডিভাইডেড বাই 48, এইটা। সো এটা আমি এখন আমি যদি এটা ক্যালকুলেট করি সেক্ষেত্রে পাই হচ্ছে 1.25। সো আমি ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম 1.25। আচ্ছা, এখন আমার কি জানতে চাইছে, আমার জানতে চাইছে হলো ফিউয়ার দেন 4 ব্রেকডাউনস অর লেস দেন, এটা প্রবাবিলিটি। তো আমি জাস্ট ফর্মুলায় বসিয়ে দিই, আমার এই ক্ষেত্রে x লেস দেন কি হবে 4 হবে, এখানে কিন্তু ইকুয়াল হবে না কারণ ফিউয়ার দেন বলছে, আই মিন লেস দেন বলছে, এখানে কিন্তু ইকুয়াল বলে নাই। সো এইটা আমরা বের করে ফেলবো। এক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, পি এক্স ইকুয়াল টু 0 এর ক্ষেত্রে বের করব, পি এক্স ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে বের করব, পি এক্স ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে বের করব, পি এক্স ইকুয়াল টু 3 এর ক্ষেত্রে বের করব, তারপর সবগুলো যোগ করে দিলাম। এইভাবে আমরা সিম্পলি এই জিনিসটা করে ফেলতে পারি। তো আমরা এখানে ফর্মুলায় বসিয়ে দিই, আমাদের কি ছিল, আমাদের ছিল হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, তাই তো। সো ই টু দি পাওয়ার এই ক্ষেত্রে আমার মাইনাস ল্যামডার ভ্যালু কত 1.25। আচ্ছা, তো প্রত্যেক জায়গায় এইভাবে হবে, আমি একটু বসে দিই, ই টু দি মাইনাস 1.25, ই টু দি পাওয়ার মাইনাস 1.25, ই টু দি পাওয়ার মাইনাস 1.25, তারপরে হয় হচ্ছে কি আমার 1.25, এখানে হচ্ছে কি 0, তার মানে টু দি পাওয়ার 0, 1.25 টু দি পাওয়ার 1। ওকে, সো 1.25 to the power 2, 1.25 to the power 3, আর এখানে 0 ফ্যাক্টোরিয়াল 1 ফ্যাক্টোরিয়াল, এখানে 1 আছে তাই 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল। সো আমরা বসিয়ে দিলাম ফর্মুলা। এখন আমরা সিম্পলি ক্যালকুলেটর দিয়ে এই ক্যালকুলেশনটা করে ফেলবো। তো এই টোটাল ক্যালকুলেশনটা করার পর আমাদের ভ্যালু আসে হচ্ছে গিয়ে 0.9617। সো এটাই হলো গিয়ে আমাদের আনসার। আচ্ছা, এক নম্বরের। এখন আমাদের 2 নম্বরে কি চাইছে, 2 নম্বরে যে জিনিসটা চাইছে সেটা হলো গিয়ে দেয়ার উইল বি নো ব্রেকডাউন ইন 24 আওয়ার্স অফ ইউজ। তার মানে এটার প্রবাবিলিটি বের করতে বলছে, তাই তো। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট এই জিনিস। আচ্ছা, তো এখন আমাদের এই প্রবাবিলিটিটা বের করে নিতে হবে, যে আমার জানতে চাইছে 24 আওয়ার্স ইউজের উপর বেস করে। সো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, আবার একইভাবে আমার ল্যামডাটা বের করে নিতে হবে। সো এখানে গিভেন দেয়া আছে হচ্ছে এভারেজ দেয়া আছে ওয়ান্স পার 48 আওয়ার্স, আমার জানতে চাইছে হলো গিয়ে কত 24 আওয়ার্স, তার মানে আমার এখানে কত হবে 24/48 হবে, তাই তো। সো এইটা যদি আমি করি সেক্ষেত্রে আমার ভ্যালু আসে হচ্ছে গিয়ে
0.5। সো আমি এখানে বসে দিই হচ্ছে 0.5। সো এটা পেয়ে গেলাম আমার ল্যামডা এই ক্ষেত্রে। এখন আমার কি জানতে চাইছে, দেয়ার উইল বি নো ব্রেকডাউন, তার মানে কোনো ব্রেকডাউনই হবে না। তার মানে এই ক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু হচ্ছে নো ব্রেকডাউন, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে 0। আর এই ক্ষেত্রে এক্স এর ভ্যালু ছিল হচ্ছে <4। সো এই ক্ষেত্রে আমি ডাইরেক্ট এক্স এর ভ্যালু কত বসিয়ে দিব, 0 বসিয়ে দিব। তার মানে আমার এক্স এর ভ্যালু যদি 0 বসাই, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে গিয়ে ই টু দি পাওয়ার মাইনাস, এক্ষেত্রে ল্যামডা হলো 0.5। আচ্ছা, তো তারপরে এখানে হবে হচ্ছে 0.5 টু দি পাওয়ার কত হবে, 0.5 টু দি পাওয়ার, এখানে আমার এক্স এর ভ্যালু 0, সো এখানে 0 হবে, এখানে হবে হচ্ছে 0 ফ্যাক্টোরিয়াল, তাই তো? ওকে। সো এখন আমরা যদি এই জিনিসটার ক্যালকুলেশন করে ফেলি আমার ক্যালকুলেটরে বসিয়ে, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে গিয়ে 0.6065। সো এটাই আমরা পাবো আমরা যখন ক্যালকুলেটরে বসিয়ে এইটার মানে মান বের করতে চাইবো তখন। সো এই হলো গিয়ে আমাদের এই কোয়েশ্চেনের আনসার। আমাদের কিন্তু এই কোয়েশ্চেনের আনসার করাও ডান। সো আমরা এই ভিডিওতে পয়েজন ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানলাম এবং পয়েজন ডিস্ট্রিবিউশনের আমাদের যে ফর্মুলাগুলো লাগে সেইগুলো একটু দেখে নিলাম ফার্স্টে। তারপরে আমরা এই কোয়েশ্চেনের সলিউশন করলাম, তারপরে আমরা আরেকটা কোয়েশ্চেনের সলিউশন দেখলাম। সো থ্যাংক ইউ সবাইকে। নেক্সট ভিডিওতে আবারও অন্য কোনো টপিক নিয়ে সবার সাথে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকি, টাটা।